আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে আমি ব্লগ শুরু করছি হচ্ছে আমার ছাদ থেকে। ছাদে আসছি, কিছু শাক উঠায় নিয়ে যাব। আর এই যে এদিকে দেখেন টমেটো পেকে আছে। টমেটো এখন তো লাস্ট সিজন, গাছগুলো মরে যাচ্ছে, তারপরও দুই একটা করে প্রতিদিনই উঠায় নিয়ে খাইতে পারতেছি। আর এই যে এইদিকে দেখুন বেগুন গাছের বেগুনের অবস্থা, এখন ছোট ছোট কয়েকটা আসছে। আর এখন তো একটু একটু বৃষ্টি হচ্ছে, মানে গাছগুলো প্রাণ ফিরে পাবে আর কি, এরকম। এখন বৃষ্টি হওয়াতে কিন্তু অনেক ভালোই হচ্ছে। আর এই যে এখানে দেখেন আমার ছাদ থেকে যে শাক উঠায় নিয়ে আসছি, শাকগুলা অনেক তরতাজা। আসলে নিজের হাতের সবজি বলেন যে কোনো কিছু অল্প হলেও কিন্তু অনেক মানে তৃপ্তি পাওয়া যায়, যেমনই হোক। আর এই যে এইদিকে দেখুন, আপনাদেরকে যে বললাম প্রতারণার কথা, মানে মানুষ কতটুকু পারে প্রতারণা করতে, আমি মানে কল্পনার বাহিরে। আমি এতদিন শুধু শুনতাম, কিন্তু এখন নিজের সাথে ঘটলো। বাবুর আব্বু বলতো আইসা বাসায় যে মাছওয়ালারা মাছ কাটার সময় নাকি রেখে দেয়। তো যে ভয়ে আমি কিন্তু মাছটা ওনাদেরকে দিয়ে পিস করাইনি, যে যদি পিস করলে পিস ছোট ছোট পিস আমার তো আর হিসাব থাকবে না, আমি পিস করাবো না, আপনি শুধু এইভাবে একটু বড় বড় করে দেন, যাতে আমি বাসায় গিয়ে এটা মানে অবজার্ভ করতে পারি যে ঠিক আছে কি না। তো যেই কথা সেই কাজ, বাসায় নিয়ে আসলাম। আনার পরে তখন আর সাথে সাথে আমি মাছটা মানে কিছু করি নাই, তখন মানে রাতের বেলা মাছ ধোয়া মোছা করলে দেখা যায় একটা গন্ধ আছে, তো রেখে দিছিলাম। তো সকালবেলা বের করে মাছ যখন নিছি, মানে আমি এগুলাকে যখন আর একটু ছোটো করে কাটতে নিছি, তখন দেখি যে এক পাশের মানে আমার মিলতেছে না, হিসাব মিলতেছে না। কী রে, আমি তো মাছটা দাঁড়ায় কাটলাম, তাহলে এখানে থেকে রাখলো কীভাবে? মানে এটা আর কি, আমি এক প্রকার কি বলবো, হতবাক হয়ে গেছি। আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি এখন পর্যন্ত কারোর সাথে বলি নাই, বাবুর আব্বুকেও না, আমার বাচ্চাদেরকেও না, নিজে নিজেই মানে বিষয়টা করলাম। তো মানুষ কতভাবে পারে দেখেন প্রতারণা করতে, তো আপনারা সবাই সাবধান থাকবেন। আর এই যে এইদিকে পেটির অংশ একটু রান্না করে নিচ্ছি। আমার বাচ্চারা আবার এই পেটির অনেক খেতে পছন্দ করে, পাঙ্গাস মাছ তো আবার সবার প্রিয় না, আবার অনেকেই পছন্দ করেন। আর এদিকে দেখেন মাছে দিব টমেটো, ভাবছি ফ্রিজ থেকে খুলে নিয়ে আসছি, বের করে দেখি যে আমার টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। আর এর পিছনেও কারণ আছে, ওই যে ছাদ থেকে দুই একটা করে নিয়ে আসি, ওইগুলাই মানে আমার কাজ চলে, তো ওই টমেটোর কথা আমার আর মনে নাই। তারপরে যে এদিকে দেখেন এগুলো হচ্ছে চট্টগ্রামের মানুষে কি জানি বলে, কিসের বিচি, আমাদের এখানে বলে ফরাসের বিচি। আর ওই যে একটা মিষ্টি কুমড়া, আসলে এটা আমাকে একজনে গিফট করছে। আমার বাসায় মানে আমার টুকটাক এই যে ছাদে গাছ লাগাই, ওনার ধারায় আমি একটু মানে গোবর তারপর ছাই এগুলা অনেক সময় উনি আমাকে এনে দেন, আমি অনেক সময় টাকা দিই, চাল দিই। আর এই যে আমি মুরগির গলা, হাড়, মাংস এগুলো তো খেতে পারি না, ওই কলিজা গিলা এগুলো ওনাকে দিই। তো উনি ওনার থেকেই মানে ওনার ভিতরে আমার জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছে, ওই আমার জন্য নিয়ে আসলো, আমাকে ভালোবেসে। আমি রাখতে চাই নাই, তারপরেও ভাবলাম থাক, মন খারাপ করবে, বলবে যে আমাকে অহংকার করতেছে আমি গরিব বলে।
আসলে এই পৃথিবীতে কেউই গরিব না, আবার কেউই কাউকেই ছোট করে দেখা যাবে না, আমরা সবাই মানুষ। তারপরে এই যে এদিকে হচ্ছে ছোলা ডাল তো দেখছেন আমি বাটার জন্য নিছি, পাটায় বেটে নিব। ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডার করে খেতে আমার ভালো লাগে না। আর এই যে পাটায় বেটে নিচ্ছিলাম। আর ছোলাগুলো তো দেখলেন, এগুলো হচ্ছে রমজান মাসে নিয়ে আসছিলাম, তো ওই যে রয়ে গেছে, ভাবলাম তো পোকা টোকা হয়ে যাবে, এগুলো সিদ্ধ করে নেই, বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আসলে বিকেলবেলা বাচ্চাদের একটা নাস্তা তো দিতেই হয়, আর দেখা যায় বাহিরে থাকলে পোকা খেয়ে ফেলবে, তো ফ্রিজে রেখে দিব, এভাবে যখন ইচ্ছা বের করে ওদেরকে দিতে পারবো। আর এই যে দেখেন আমার তো হয়ে গেছে এখানে, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে, যে কোনো সময় ইচ্ছা হলেই দিতে পারবো। তো সব কাজ শেষ করে ঘর ঝাড়ু দিব, মুছবো, গোসল করব, অনেক কাজ, সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করি না, একটা ছোটোখাটো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এদিকে ঝাড়ু দিতে আসছি, ঝাড়ু নিয়ে আসছিলাম, ওইটা রেডিমেড ওনারা কোনো রকম বেঁধে দিচ্ছেন, ছুটে যাচ্ছিল, তো ছেলেকে বললাম বাবা আমার এটা একটু টেপ পেঁচাইয়ে দাও, আমি ঝাড়ু দিতে পারতেছি না। তো বললাম ঠিক আছে দাও, আমি টেপ ইয়ে করে দিই। তো এই হচ্ছে সারাদিনের কাজ সংসার। আর আপনারা সবাই সতর্ক থাকবেন। আসলে কি জানেন, মাছওয়ালারা যদি আমাদের কাছে এক পিস মাছ চায়, আমরা কি দিব না? যদি বলে আপা আমাকে এক টুকরা মাছ দিয়ে যান, অবশ্যই দিব। এই যে এইভাবে রেখে দেয়, তখন বাসায় আসার পর দেখার পর কেমন লাগে বলেন। তো যাই হোক, সব কিছু করার পর প্লেট বাটি সব ধুলাই করে ফেলছি। এখন এই যে এখানে হচ্ছে একটা প্লাস্টিকের বয়ম, এটাও আমার আব্বার হাতের। আমার আব্বা মারা গেছেন আজকে 25 বছর, কিন্তু আব্বার স্মৃতিটা রয়ে গেছে। আসলে এটা আমি অনেক যত্ন করে রাখি, আচার রাখছিলাম, এখন ভাবলাম এটাকে ধুয়ে আবার রেখে দিই। তারপর এই যে বিকালবেলা নাস্তা বাচ্চাদের জন্য, ওই ডাল বাড়ছিলাম, ওইখান থেকে একটু রেখে দিছি ওদের জন্য, কয়েকটা ডালের যে বড়া, আপনারা অনেকেই পেঁয়াজও বলেন, তো বাচ্চাদেরকে নাস্তা দিব, এই জন্য একটু রেখে দিছিলাম, বিকালে ওদেরকে দিলাম একটু নাস্তা তৈরি করে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন। ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।